খবন ভাই আমি চুরি করছি না রে ভাই আল্লাহর দয় তোমার কথা শুনো আর এগুলো চুরির মাল না আমিও জঙ্গলাত মুখে আইলাম নানি আখটা দেখি দরবেশ বাবা সাদা দাড়ি সাদা কাপড় চোপড় লাগাই যে আমার সামনে আইয়া হাজির তাই উঠিয়া কইলা যে ইসলাম এখানে দাঁড়াও বৎস আমি ডরাই গেছি রে ভাই বাদে কইলা তুমি খুব অভাবন উঠোনে আসো তুমি খুব কষ্টে আসো তুমি চুরিদারি করো ইটা আসলে ঠিক নাই চুরি করা মহাপাপ এর বাদে আমি কইলাম দরবেশ বাবারে যে বাবা আমি কিতা করতাম আমি তো নিরুপায় আমি তো চলতাম পারলাম না ও বাবাই আমার কইলা চোখ বন্ধ করো হাত ফাটাও ও আমি চোখ বন্ধ করি হাত ফাটাইলাম আখতারে ভাই ও গাইবিও গাই ঠুকু আমার হাত আইলো আমি বাবারে কইলাম বাবাই কিতা কইলাম 1 কেজি সোনা আছে তুমি আর চুরি করিও না ওগুন বেশিয়া তোমার জিন্দগি চলি যেতে পারবো ও ও বাবাই খুশি হয়ে আমার উপহার দিছ শোনা বাইনো এই কথা তুই সরে কইস না রে ভাই হুঙ্গা চুরা বাচ্চা বাটপারের বাটপার এই তুই আমার আউয়া ভাইছস নি যে আউয়ারে খাওয়া দে বুঝ দিলে হিরাম তুই আমার দরবেশ পীর ফকির কথা বুঝাই রে এই জঙ্গলের মধ্যে তুই দরবেশ পাইতো কই আর পীর ফকির পাইতো কই তোরে শোনা দিয়ে দিলাইলো হাসা কথা কইলা নিলে মাইরে চাটনি করিলুম হাসা কথা কই কেন খারবার থেকে চুরি করে লিয়ে আইছস বিশ্বাস করেন ফবন ভাই আমি হাসা কথা কইরাম রে ভাই আর তোমরা দেখিও আজ থেকে আর যেদিন আমি কোনোদিন চুরি করতাম না আমার দিন বদলে গেছে রে ভাই ওগুন বেশি বেশি আল্লাহর হুকুম হইলে আমি চলে যেতাম পারবো আর কোনোদিন চুরির খাতার থাকি নাম খাটিলিম কোনোদিন চুরি করতাম না যেদি ইসলাম আটকে যাও ওখানে আটকে যাও আমি বুঝি লাইছি তুমি চুরির খাতা থেকে নাম খাটাইলি ভাই সেনেও বা খাটাইতে না একবারে মাল মারি লাইছো খার করতে চাইবা সব শুনালি হয়েছে হাসা কথা নাম ধরিল আমি পঞ্চায়েতকে বিচার দিম শোনা ভাই রে আমি খের গড় চুরি করছি না রে ভাই কোন চুরির মাল না তুমি গড় চুরি করছো না তুমি বারে চুরি করছো ও বারে কোনো চুরি করছো ওখানে আমার নাম ভাঙিল চুরি না আমার এতে দোকানো খার দোকানে টাকা ইয়াল্লা রে খার সোনার দোকানে ঢুকছস দেখি খার সোনার দোকানো ফবন ভাই এটা সোনার দোকানে শোনা না আমার শোনা দরবেশ বাবাই খুশি আবার কই দরবেশ বা শোনা আমারে কই দরবেশ আমার কিন্তু ফুরতে পাইছো নি তুমি যে হাতে বুঝে আমার বুঝ দিলাই বা দরবেশ বাবা তোমার শুনালিছেন আমার কিন্তু দরবেশ দেখা হইয়া কোন দরবেশ বাবা আউরি দিলাইছো না আখতা নাই গেছিল ভাই আমার অক্সিন দিয়া কইছেন সুখে থাকো ভালো থাকো দেখি রে খার না এই হিদিনও বাড়ির ফসমের গাউরি আই বাইসাবে লন্ডন থেকে বিয়া করতেন বেটা 32 বছর শোনা দিয়া বিয়া করতে আমি শিওর রে বাবা ও 32 বছর তুই আনিছস এর লাগি তো চুরির কাদের নাম কাটাই দিবে ইয়াল্লা রে বাবা আমার না না রে তারারে এই চিন বাবা নাই শোনা আছিল আমার একটা খাতা শোনা দেখাইলে তো শোনা দেখাইলে প্রমাণ হই যাব আমার দুঃসম্পর্কে সাসার করে ভাই 32 বছর শোনা দুবাই থেকে আইনা বিয়া করতে আর হই শোনা চুরি করছস দেখা আমি দেখাই না তুমি আর দিও না আমি দেখাই না দেখা বার কর হ্যাঁ কি কাম করতে বা শোনা হ্যাঁ আর চুরি করতেও বা কেনে অত শোনা যে তুই চুরি করিছস আর তোর চুরি করা লাগবো নি ও কিন্তু তো তুই এবারে 36 বছর তুই ঠেঙ্গের উপরে হাউ তুই লাগাই দিতে পারবি বার কর কিতাব দুটি বুঝি করছো বার কর দেখি তুমি আর দিও না আচ্ছা আর দিলাম না রে বাবা দুই থেকে আমার দেখাইলা রে বাবা আমি তোর লাগান শুন নাই সবটা চুর মনে করিস না নিজে চুর হইলে বাপরিতে বিশ্বাস নাই কি ইসলাম তো শোনার ভাল লাগিবে আমার তো ইসলাম হাসাও তুই তুই তো বানাই শোনা নাই রে খবর ভাই তোমার আল্লাহর তৈরি ভাই এই কথা খান কেউ কইও না বুঝনি বাদে আমি চুরের করে চুরা মাই দিব রে ভাই আমার লোকে চুর লাগি যাব ডাকাই থাকি যাব রে ভাই আমি কেউ কইতাম না তুই কাম ভাই রে দরবেশ বাবার সন্ধান খান দিয়ে বা আমিও খুব বড় অসহায় বুঝেছি মিলিয়া বড় সমস্যা পড়ছি আমার দরবেশ বাবার সন্ধান খান দিয়ে তাই না আসতা না একটা আউরি জঙ্গলা সিবা একটা আউরি দিলাইছ ওনে আর তান্তে ভাইতাই না বুঝনি শোনা ভাই এই খবর খান কেউ কইও না রে তোমার আল্লাহর দই না আরে বাদ দিলিস না তোর খুব ভালো মনে করছিলাম আমি যাইতাম কি রে ভাই জেদিসলাম ঘটনা কিটা
সোনা তো হাসাও এটা তো আর গড়ের বানাল সোনা নাই বা হ্যাঁ সোনার 12 হল সোনার মোহর এটা তো লাগে বহুত বছর পুরানা সোনা রে বাবা এটা দরবেশ বাবা স্যার আর কেউ দেওয়ার কথা নাই হাসাও তো জেরুজালেমে চুরি করছে না তোমার মাথার যে অত বুদ্ধি আমি তো আখটা আখটা অবাক হয়ে যাই আচ্ছা এখন কিতা করবা এতে ওখান আর কিতা করবো শুনক চিনে বাজারও বেসমু দূর আমার লগে তুমি ঢং করিও না আমি তো মনে করছি এগুলো হাসাও শোনা আচ্ছা কও না এখন ইকসিন দিয়ে কিতা করবা ওরে ডং করাম চুরির দরা খাইয়া মায়ের খাইতে খাইতে শরীরটা একবারে ফসি গেছে ওখন আর জানে মানে না আগে শরীরও বল হইতাম শক্তি আছে মায়ের জারি লিতাম পারতাম কিন্তু ওখন আর শরীরে জারে না ও ভাবছি যদি কোনো লাখান বইয়া খাওয়া যায় চুরিদারি না করিয়া কয়টা দিন আরামায় চললাম তুমি কিতা মাত্রা আমি কোনটা বুঝলাম না ই নকল শোনা দিয়া তুমি কি লাগান আরামায়াস করবা তুমি কোনটা বোঝা লাগতো না খালি আমি যেটা কই তুমি আমার কথা মতো থাকিও ওলা চলিও দেখবাই না তো কিলা আরামায়াস করা যায় এই বুদ্ধি আমার মাথাতে আছে আচ্ছা রে শোনা এখন তুমি কও আমি কিতা করতাম তোমার এখন আপাতত কোনটা করা লাগতো না তুমি এখন ও সোনার গাইডটা নিয়া 3 পাতলার মুড়ো লুকাইয়া তো এর বাদে ভাইব আচ্ছা দেও লগে আমার জরি গেছি দিন ওই সিন খুব কামও দিছে তো এটা বুঝছেন গুলজার ভাই ও গুলজার ভাই ও বারা আমি খবর আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছো হি আল্লাহ গুলজার ভাই ঘটনা তোমার কিতা কইতাম নিজের চোখে যেটা দেখছি বিশ্বাস করার মতো নাই ও তো যে ইসলাম কি যে আজগুবি ঘটনা ঘটাই দিছে বা জেড ইসলাম বুঝি লেছি এই সুরাবের চাবার নয় এখনো ঘটনা ঘটছে এবার আর তারা সারা যাইতো না অহনকু তারে মারিয়া হাত ফাও ভাঙ্গিয়া হুলচিয়ে দিয়ে গরো বয়েরা কিতা হইব বুঝছত নি কিতা কইছি আহা গুলজার ভাই তুমি তারে মাইয়ার গরব আনি লাগতো নয় এমনি গরব বই থাকবো এখন ঠেঙ্গের উপরে পাউ তুললা দিনের পর দিন আরাম আয়াসে খাইবো যে ঘটনা ঘটাইছে আগে ঘটনা সানি লজুল বুঝো সানেন নজল আর কিতা আগে করছে চুরি অহনকু করছে ডাকাতি তুমি ওখানে রইলা চুরি ডাকাতি নাই সেতু ফুকুর চুরি করেছে এর থেকে আরো বড় কিছু করেছে যেটা তার সারা জীবন নানি ঠেঙ্গের উপরে পাউ তুলে হারা জীবনে আরাম আয়াসে খাইতে পারবো গুলজার ভাই আমি যারা নিজের চোখে আছি বিশ্বাস করতে পারাম না আমার ওখানে মনে আমি স্বপ্নে আছি না বাস্তব জগতে আছি এমন এক বিশাল ঘটনা ঘটাইছে ভাই আমার ঘটনা সানেন নজলটা পাঙ্গিয়া খইলাস না কিতা ঘটাইছি আমি কিতা কইতা আমি তো খুশিতে আত্মহারা আমি দেখি কিতা জানি ও জঙ্গলের সিপা থেকে আনি এটা ফুটলা তুলিয়া লাল ফুটলা চুপি চুপি আটিয়া যান আমি তো চুরা বাচ্চা অবশ্যই খুনুমকা ঘটনা ঘটাই দিছে চুরি করিয়া যান আমি কিতা তার পাকড়াও করলাম পাকড়াও করে কইলাম চুরা বাচ্চা তোরা তো এই জিনিসপত্র খার করতে চুরি করে লিয়ে যাস না আমার চাচার করে ভাই এগুলো কয়েক নাকি বিয়ে হয়েছে 32 বছর শোনা দেয়া না ও শোনা আমার ইচ্ছে এখন না পাইছে বিতা শোনা নাই রে বা হয়তো কই আমি নানান বিষয় আছে কইলা জুড়ে তার ব্যাগ খুলছি খুললা দিকে খালি হাসা শোনা হ্যাঁ খালি হাসা শোনা শোনার 12 হল এটা না হইলো 100-150 বছর কিতা কই আরো কয়েকশো বছর আগের পুরানা শোনা এটা ডাকাতি হাওটা তো এটা ডাকাতি হাতি নাই তো শুনো এটা শুনে কয়টি দেখাতে পারতো এটা কোনো আমার কাছে আসেনি এটা ওখানে আমলো না এটা আগের আমলোর আসেন বুঝুনি হে আমার ঘটনাটা কইছে দরবেশ বাবা বলি একজন তার অভাব অনটন হেতো ছুটি সামার করে মাইঠারি খায় ও বাবা অনটন দেখিয়া বলে দরবেশ বাবা ওখানে তারা দেখা দিয়েছিল জঙ্গলের মাঝখানে আর দেখা যায় তাই উপহার হিসাবে তার শোনা গুণ দিয়েছিল কি কিতা কস উপহার হিসেবে দিলেছি শোনা হাসাও নি মানে তো এর পরীক্ষার তো শেষ না দাদা ডং করে তুই আমার লগে আমি ডং করতাম কেন আমি তোমার ডং করি আমি তোমার ডং জানি ভাই কোন চাই তোমার ঘটনা আমি তোমার সাথে উড়ি এই যেখানে বুঝই না কেন আমি তারে ভাইয়া দাসকে অনেক একটা বুঝাই কইলাম যে ভাই তোর দিন জ্বালা ফিরছে তা আমি প্রবণ মঞ্চে দিয়ে ফিরাইয়া দে ও দরবেশ বাবার সন্ধান খান দে আমিও দিকে খান্দাগুটি করে এখন বার হইলো আমার লাইফ চলে যাব কিন্তু না তাই না আউরি দিলাইছুন তাই গায়েব হয়ে গেছেন গায়েবই আইছুন তারে গইবিয়া ইয়া দিয়া গেছে কি আমার গায়েব হয়ে গেছেন জেরুজালেমটা দিয়া গেছে গইবিয়া 1 কেজি 1 কেজি শোনা গইবি আইছে আবার গইবি গেছে কি পবন রে তুই কিতা শুনাইলি রে ভাই আমার মাথায় চক্কর দে রে ভাই মাথায় চক্কর আমারও দিছে ফলে তো আমি বিশ্বাস করছিলাম না ফলে নিজের হাতে যখন আতায় দেখলাম আমারও প্রেশার বাড়ি গেছে পরে গিয়া মকবুলের দোকান থেকে প্রেশারের গুলিয়াটা ইয়া তোমার দ্বারা আইছি ও এখান স্বাভাবিক প্রেশার তো বাড়ারও কথা এখান শোনা বার্তা কি আমারও প্রেশারে কিতা কিতা করে পবন তুই কিতা নিজের চৌকে দেখছ নিজে হাত দিয়া পালা করিয়া হাতাই নিজের চৌকে নিজের হাতে আতাইয়া নিজের কানে জঞ্জনি গুঞ্জি খালি শুনো আর শুনো আচ্ছা এই বিষয়টা আপাতত নিজের ভিতরে রাখো কেউ রে খোয়ার যাইও না আমি আর খারে কইতাম গুলজার ভাই ফোনে তো নেট করছই জঙ্গলবাসী হয়ে যাবা
তে 12-34 বছর জঙ্গলে জীবন কাটাইলিবা দরবেশ বাবার সন্ধান না পাইয়া জঙ্গল ছাড়বা নাই ওই ওই এই যে অবস্থা আরম্ভ হয়েছে জঙ্গলেও মঙ্গল দেখা যায় বুঝছো রে ভাই ওই ওই আজ থেকে এসাই নিশায় ফবন মুন্সিরা জঙ্গলে জঙ্গলে পাইবে যদি কোনো দরকার থাকে তুই উত্তরের বাড়িতে জঙ্গলে জীবাত পাইবে আমাদের তো উত্তরের বাড়ি জঙ্গল আছে এ খবর কেউ রে কইস না রে ভাই কেউ রে কইস না জেনিস না 1 কেজি সোনা তার বাড়ি যাওয়া লাগবে বাঙ্গা করো রিক্স হইতে পারে পুরো বিস্কুট বড় বিস্কুট লম্বা বিস্কুট চেপটা বিস্কুট কত নয় বিরিঙ্গের বিস্কুট দেখলাম জীবনে কিন্তু সোনার বিস্কুট আল্লাহ সোনার বিস্কুট জীবনে পয়লা দেখলাম বদর ভাই বুঝলাম না প্রমোদ তুই কিতা পাগল হয়ে গেছিস না এটা কিতা মাত্র আমি তো কিচ্ছু বুঝতে পারলাম না বিষয়টা তুই আমার বালা করে গুছিয়ে খুললিয়া হোসান বিষয়টা কি একবারে পয়লা থেকে শেষ পর্যন্ত কইয়া দা আগে তার বাদে ধীরে ধীরে নি ঠান্ডা আমি ঠিক করবো মনে এগুলো না রুফা আনি না দাতু আর কিতা খুললে কইতাম বদর ভাই আমি ভবন মঞ্জির জীবনে প্রেশার আছিল না বাবা আমার এখন হাই প্রেশার কেনে জানো নি ও শোনা দেখিয়া ঘটনা কিতাম তোমার ফয়লা দিয়ে খুলিয়া কই ও উত্তরের বাড়ির জঙ্গলের পিছের থেকে আটটার দিকে জেডিসলাম সুরা বাচ্চা কোন তারা চুরি করছে না কিতা করতে বুঝলাম না তার এক্সপ্রেশনে বুঝা চুরি করছে সুরা বাচ্চা কিতা করছে জানি অত বড় ফুতলা কিতার খানা লাল ফুতলা হইয়া আগবয়া যান আমি করতে গিয়ে দিকে টার্গেট করেছি আমি কই সুরা বাচ্চা তোমার পাকড়াও করিলাম অবশ্যই তুমি চুরি করিয়া বাড়াইলাই উত্তরের বাড়িতে শোনা চুরি করছো আমি কিতা করলাম হাঁটি হাঁটি পা পা করে গেছে সামনে দিকে পাকড়াও করলাম করে ধরলাম এই তোরা তো কিটা হে কবাই তো শুনা আমাকে শুনা তুই শুনা পাইলে কই হে পরে আমার কইরো কি যে এমন শুনা পাইছে আমি আর জীবনে চুরি করতাম না চুরির হাতে থেকে নাম খাটাইলে মু এই সে হতা আমি চুরি করছি না আমি অবশ্যই তুই চুরি করছস তুই চুরি না হলে তুই অত শুনা পাইলে কই সেদিন কালে আমার সাজার করার ভাই 32 বড়ি শুনাতে বিয়া করছেন না ও 32 বড়ি মারি দিলে কিন্তু না ঘটনা কইছে কিতা জানি ঘটনা ফেস খাইছে ও জায়গা যখন আমি জোর করিয়া তারা তুই খুললা দেখি পাইছিলাম শোনার ভাগ এটা না হলে 2-250 বছর আগের শোনা ও মাই 2-250 বছর আগের শোনা জিলসামে পাইলিছে বুঝলাম না কোনটা তোমার আটা একটু আটা হবা ও প্রমোদ পালা করে খুলিয়া গো তার বাদে কি লাগি তৈল আর কিতা খুলিয়া কইতাম পরে আমি তারে ধরলাম যেগুন তো আসলে উড়ি এটাতে খাসা শোনা না বা খেরু বানালি শোনা নাই এগুলো দাদা শোনার মোহরের লেখা তো পুরানো ওদের রাজা বাসার ছবি যে আগে দেখলাম আলিফ লাইলা যে শোনা দেখাইতো ও তো আলিফ লাইলা শোনার বিস্কুট পরে আমি তারে জোর করে কইলাম শোনা ভাই তো পাওয়া ধরি খবর না কিতা পরে আমারে খবর যে ভবন আমি তো গরিব অসহায় মানুষ চুরি দাঁড়িয়ে করে মাছের মাইটার খাই ও মনে কর দরবেশ একজনের আমার প্রতি মায়া লাগি গেছে আর গইবি দরবেশ জঙ্গলে আইসুন আই আমার উপর উপহার দিছুন দিয়ে আবার গায়ে হয়ে গেছে তুই ফয়লা কাহিনীটা যেভাবে শুরু করছিলে আমি হইনা তো বাক্কা আগ্রহী হয়ে গেছিলাম মনে করছিলাম ও মনে করে টুইস্টটা লাগে শেষ মুহূর্তে গিয়ে তুই আবার তো একবারে খেলা চিন্তা দিলে আমি তো ভাবছিলাম খাইতে বা সুরে মনে করে যাওয়ার সময় ভালো হয়ে গেছি কোনো বাইদি পুলিশের দৌড় খাই আউরি লাগে গেছিল এলা ঘটে না হয়তো বা জেরিসলামে ভাইছে জিনিসটা হইনা আমার কিন্তু খুশি হয়েছিলাম ওকে তুই যে ঘটনা কইলে এটা তো হইনা তো জীবনের বিশ্বাস করতে আমরা তো দৌড়াইছি গাইবি একবার আইলে বকিলে আর গাইবি যদি ভাইও থাকে এগুলো জেরিসলামের উপরে এখানে না যাবি তো দুনিয়া কি তার কোনো মানুষ নাই আমরা সরকুম বেটা হ্যাঁ দিনটাই 24 ঘন্টা নামাজ পড়ে একবার তাজুদের নামাজ লাগে তাই পড়ে তাইনের উপরে গাইবি শোনা পড়লো না দরবেশে তাই দিল না ও সুর জেরিসলামে দিলাইছে একটা সুর একটা ডাহাই হয়তো বা কোনো ভোট তুকায় ভার না ও একটা দানটা তুকায় বা করলো ধান্দা নাই রে আমি জানি কেউ বিশ্বাস করতো না আমি জানতাম আমি তো বিশ্বাস করছিলাম না বুঝো না আমি বেটা বোনের আমার জীবনে প্রেশার আছিল না আমার হাই প্রেশার হয়ে গেছে আমি মোক বলে তো প্রেশারে গুললে প্রেশার কমাইছি এরে ঘটনা সত্য নাইলে উত্তরের বাড়ি জঙ্গল যেখানে হাফ প্রুফ থাকে এখানে দায়িত্ব কেনে বা আর আমি নিজের চোখে জঙ্গল থেকে বাড়াইছে পুরুষের জঙ্গল থেকে না মাতাইছে আর আমি কাতারে ধরছি আর নিজের চোখে আমি দেখলাম নিজের হাতে আতাইলাম নিজের খানে জঞ্জনি শুনলাম বা ওই তো ফারে আসলে কোন সময় খারে এর 1 কেজি ওজন দিলে 1 কেজি ও তো বড় তাইলে তো এরকম হইছে তেমন হাস হইছে আর কোন সময় আল্লাহ খারে মায়া করে এটা তো কোনো গ্যারান্টি নাই মাছের বাগাল লাগান দিবা সোনার পুতলা 1 কেজি ওজনই পড়ে ও তো বুঝছি যাও একদিনে কিন্তু ভালো হয়েছে হ্যাঁ যে ইসলামের চুরি হইরা আসতা গাঁৱৰ মানুষের জেলা সাতানি সাতা এই দিক দিয়ে যদি কিছু সোনার মালিক হয়ে যায় তো আমরা বাঁচি গেলাম আমরা সাতাইতো না গাঁৱৰ মানুষের আর ডিস্টার্ব করতো না বিরক্ত করতো না নিবলা দেশা যে তারপরে আবার সব জানাই আর কি প্রবন মুঞ্চিলে কোনো দরকার থাকলে আপাতত উত্তরের বাড়ি জঙ্গলাত গাঠি বাঁধছি বুঝছো নি কোনো খেয়ে দরকার থাকলে উত্তরের বাড়ি জঙ্গলাত খবর পাঠাই দিবে ওখান থেকে 36 বছর জঙ্গলাত কাটাইম সকলের কপালে অকলটা থাকে না তুই দুয়ারানি সৌরানির বিষয়টা আরম্ভ করিলে হালা সুরা বাচ্চারে মারলাম মায়ের খাইয়া এখন সোনার মালিক হয়ে গেল ভাই জেড ইসলাম ভাই গুলজার ভাই ভালো আছে হ্যাঁ ভালো আছি ভাবি ভালো আছেন নি আপনি চিরে ভালো আছি আপনি ভালো আছেন নি? আমি ভালো আছি গুলজার ভাই ওই 2 দিন আগে আপনার আমার সুরের গরুর সুর হইয়া গাইল দিলা আজকে বাই হইয়া ডাকরা আসলে বিষয়টা কি ভাই জেড ইসলাম অতীত ভুলে যাও
তুমিও ভুলি যাও মুইও ভুলি যাই বর্তমান এবং ভবিষ্যৎ লিয়ে আমরা আলাপচারিতা করি। আচ্ছা গুলজার ভাই অসুবিধা না ওই যেখান আসা মাইসে তো আর নকইব আমি বেটা সুর বাটফার মানুষ ইখান তো আর মুস্তা মারতাম না। আচ্ছা আমার বাড়িতে আবার উদ্দেশ্য কিতা ভাই? না আইলাম আচ্ছা কাম করো ওখন কো অত মাত না মাতিয়া তুমি আমার লগে লও টাউনও যেতাম হইব তোমার লইয়া আর কোনো মাত নাই। অনেক আখতা গুলজার ভাই উই উদান না মাদান এই টাউনও আমি কিতা লাগি যাইতাম আমার কিতা লাগি টাউনও লইয়া যাইতাম। কইলাম নজর ইসলাম ভাই আমি কিন্তু তোমার কোনো মাত কথা শুনতাম না তুমি আমার লগে কিন্তু টাউনও যাওয়া লাগো এর বাদে অন্য জাতর মাত কথা মাতবো বুঝছো কিতা কইছি? এ রে গুলজার ভাই এ যখন উতু করি কইরা তে যাওগে না কেন তুমি? তোমার তো আর কোনো কাম নাই। এই কেন ঠিক তো টাউনও গিয়া কিতা করতাম গুলজার ভাই? কিতা করতে খানিকা তুমি আমার উপরে ছাড়ি দাও আমি এটা বুঝবো টাউনও গিয়ে ঠিক আছে তুমি আও এই মুহূর্তে আও বাইজের ইসলাম আইও না কেনে খানো কেনে তুমি এটা আমি হিতস্তটা করি ভাবি আই আমরা দুয়া ঘন্টা লাগে আরে ভাই ওই দেখো সাই সোনার বালা 22 ক্যারেট। ও 22 ক্যারেট আমারে লগে লইয়া গিয়া টাইম লইছে খালি শুনা না তোমার লাগি যে সুন্দর এখন শাড়ি লইছে আমার লাগি পায়জামা নয়া শার্ট আরো টেইলারও নিয়ানি 5টা শার্ট বানানি দিছ। হয়নি ও হে রে আমি একটা জিনিস বুঝলাম না গরো বাজার সোনা গয়না এর মাঝে তোমার কাপড় আমার কাপড় গুলজার ভাই অতটা করলা কিতা লাগি? গুলজার ভাইয়ে অতটা করলা কারণ হইছে শুনা স্বার্থ আছে তানোর তাই না আমারে গরুর 1 মাসের বাজার করিয়া দিছ আমারে টেইলারও নিয়া কাপড়ের মাপ লইছইন আরো কতরা বানানি দিছইন তোমার নয়া কাপড় দিছইন সোনা গয়না দিছইন তাই কইছেন যে সময় আরো রইছে তো কিতা নগদ টেকাও দিছ ওই কত? টেকা দিছইন বাক্কা টেকা দিছইন এর বাদে কইছেন যে সময় আমার হাত খালি হইব আমি ঠান্ডে কইতাম তাই না আমারে যা লাগে যেন তাকি যেন যেটা আরো দিবানি? আরো দিবা সব সময় তাই না আমার লগে থাকবা ইনো তানোর স্বার্থ কিতা জানোনি হৌ যে গইবি শুনা দরবেশ বাবাই দিছই তানোর স্বার্থ হইল তান্ডে অন্য আমি শরীর করতাম আমি সব সময় লগে রাখতাম আমিও তান্ডে কইছি যে ভাই ওনে বাজারও সোনার দাম কম যে সময় সোনার দাম বাড়বো ওই সময় আমি তোমারে লগে লইয়া আমি সোনা বেচা যাইব নে তোমারে আমার লগে রাখবো নে থান কিতা কইলা? তাই ও বার চাইরা সোনা যেদিন দাম বাড়বো ওদিন তান্ডে লগে রাখতাম তান্ডে একটা অংশ দিতাম তান্ডে মায়া করতাম আগে সুরর ঘরের সুর ডাকতা ওনে জেড ইসলাম বাই হইয়া মাতায় তোমারে বাবি হইয়া দা আগে তো সুরর বউ কইতা ওনে বাবি হইয়া মাতায় যাই হোক আমিও তান্ডে কইছি সোনার দাম বাড়লে তান্ডে লগে নি মনে বালা করছে তাইলে তুমি বালা গেছে হাতও দেও যে সুন্দর লাগে না আমার সুন্দর নয়া কাপড় সবসময় নয়া কাপড় ফিনবা হাইজা গুজা থাকবা বুঝছো নি এখন তো আর আমরার অবস্থা বালা ঠিক আছে ভাই ভালো আছো নি? আসি বালা আসি কিতা কর রায় আল্লাহ রে তোমার মুখা বালা হইরা চাই দিছে। ওই ইগু একমাত্র আল্লাহ তালার দয়া আল্লাহ খারে কোন সময় মায়া করন ইখান বুঝা বড় তাই তো তুমি কিতা কর রায় আসনি বালা ও যে দিসলাম ভাই ভালো আছে ও যে দিসলাম ভাই বাড়ি তখন বিল্ডিং তুললো আল্লাহ তো তোমার দিন ফিরাইছো। না রে ভাই সুরর বাড়িত কোনোদিন বিল্ডিং উঠে না তবে চিন্তাধারা আছে ওখন ইটা করা যাইতো না ওখন যদি বিল্ডিং তুলি জাগা জমিন লই তে মানুষে কইব আখটা বয়স হয়েছে ওটা লাগে মনে যে টাকা ওটা করা সুযোগ বুঝা টেকাগুলো খামো লাগাই মনে ও ভাই তারপরেও কইলাম আর কি পয়সা বেশিন থাকতে থাকতে একটা খামো লাগাও বুঝছো নি? খামো লাগাই নি আর আমার এই যে পয়সা আল্লাহ দিবা আমার এখানে আর কমতো না এক কাম করো ধরো কোনটা খাইও বাজারও গিয়া তার খেনে ভাই পয়সায় ধরো তুমিও নো কোনটা খাইও আর যদি কোনো সময় কোনটার দরকার হয় শর্মাইও না আমারে কইও আল্লাহ যেহেতু আমার তৌফিক দিছ ওখন আর না করতাম না তার ভালো থাকতো ওই তোমার আত্মা আছে রে আমরা আচ্ছা তোমার তো না তোমার আত্মা মামু দেখছাই ওই একদিন আগে বেটা সুর আছে ওখান বেটা বাসার মতো চলাফেরা করে টাকা খেলাম বাটে আল্লাহ রে বা খাওয়া দিন কোন সময় ফিরাই খবর যায় না আইরে মামা জেরিসলাম ভাই বাড়ি দিবা জেরিসলাম ভাই বাড়িতে আসো দিবা
ও নিজাম ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? ও ভাবি বালা, আপনি ভালো আছেন? সে ভালো আছি। ওই জেরিস ভাই বাড়ি নাই? তাই তো বাড়িত নাই, বাড়ি হয়ে গেছে। আচ্ছা ভাই, আপনারা কিতা লেগে আইছেন? ভাবি আমরা আইছি জনকল্যাণ সমিতির থাকি আমরা বাৎসরিক একটা প্রোগ্রাম করাইতাম করিয়ে তান গেছে আইছি তান্ডে প্রধান অতিথি দিতাম। খালি প্রধান অতিথি নাই ভাবি, জেরিস ভাই গেছে আইছিলাম কই ওই যে ফ্যান্ডেল উন্নয়ন করবো না নেই, তা তো কিছু খরচপাতি হইব। ও আইছিলাম জেরিস ভাই গেছে কই কিছু খরচপাতিও নিলাম, গিয়া তান্ডে প্রধান অতিথিও করাইলাম। বুঝছি, তাই তো গরো নাই, তাই নাইলে কই মনে আপনারা যে আইসলা আর খরচপাতি লাগে আপনারা আখটি টানা, তাই নাইলে আমি তাইটা কই মনে খরচপাতি কিছু দিতা। আচ্ছা ভাবি খুশি হইলাম। আর জেড ইসলাম বাইরে আইলে আরো খবর কইন যান তান্ডে আমরা সমিতির আজীবন সদস্য বানাইলাম, যেটা কই মনে বুঝছেন? তো যাই কি আমরা যেটা যাই ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই জেড ইসলাম, তুমি এখন খুব বালা কাপড় চোপড় কিনবা, বালা বালা খানি তুমি খাইতে হইব, আর ফকটও টেকা রাখতে হইব। কেন জানো নি, তুমি যে বালা মেলো যে তুমি চলাফেরা করতায়, ও বালা মেলো চলাফেরার এগুলো একটা আলামত তুমি সব সময় তোমার ভিতরে চালাইয়া যাওয়া লাগবে, বুঝছো নি? কি তা কইছে কেন জানো নি, কারণটা হইল গিয়া বর্তমান সময়ে তুমি হিসাবের একজন মানুষ, কপালও যদি থাকে শিল্পপতির খাতারও তুমি যাইতে পারবা, বুঝছো নি? কি তা কইছে বুঝছি গুলজার ভাই, আসলে আপনি আমার লাগি যা করছই তার ঋণ আমি কোনো দিনও পরিশোধ করতে পারতাম। ইকান তুমি কইও না, ইকান তুমি আমার কইয়া স্মরণ দিও না ওয়াজিদ ইসলাম, ঋণ পরিশোধ করার তো রাস্তা আছে। আমি পরম্পর খবর লইছি সোনার দাম এখন চড়া চড়া এখন, এই সুযোগে তুমি চড়া দামে বেশি লাও। বুঝছি গুলজার ভাই, আপনার একটা কথা কইতাম আসলাম, যদি আপনি মনে কোনটা নেই না রাগ করেন না। কেন আমি রাগ করতাম কেন ওয়াজিদ ইসলাম, তোমার চাই খো তুমি কিতা কইতা খো, টেকা লাগবো নি, টেকা তো দিয়া রাখছি, আরো লাগলে আরো দিব, খাবার চোপড় লাগবো নি, মার্কেটও যাইতে নি। জি না ভাই সাহেব, আপনি যে গরুর খরচ করিয়া দিছিলা, আমার 1 মাস গিয়ে আরো 1 মাস যা। তুমি আমার খালি সিগন্যাল দিবা, এরে মিস কল দিলা টুম করে দিলা মিস কল, ওরকম একটা সিগন্যাল দিবা বলে ভাই আমার ও জিনিস দরকার, আমি ভাটাই দিব তোমার বাড়ি, বুঝছো না? যেটা কইছি আসলে গুলজার ভাই বিষয়টা ইলা নাই, আপনি যে উতলো ইয়া আমার পিছে খরচ কররা, আমি বিষয়টা বুঝতাম পারছি, এখন নিজের বিবেকে বাধা দেন, আপনারে আসলে সত্য ঘটনাটা আমি খৌ লাগে। বিষয়টা ইলাম গিয়া আপনি রাগ করেন না জান ভাই, আমার কাছে না শোনা বলতে কোনো জিনিস নাই। হ্যাঁ জেড ইসলাম, তুমি আমার লগে ডং করবা রে মা জেড ইসলাম, বুঝছো নি? ডং করিও না, ডং করিও না। না না গুলজার ভাই, ডং না, আমি যা কইরাম আছেও কইরাম, আসলে চুরিদারি করিয়া মায়ের খাইতে খাইতে আমার শরীর তেতো হয়ে গেছে, আর চুরি তো ইলা এখন আগরলা খান চুরিত গিয়া রাইজ করতাম পারি না, ঠাস করি তো রাখাইলাই তো নাই করি গেছে। ও মনে মনে একটা বুদ্ধি করলাম যে কোনো লাখান বইয়া খাওয়ানি একটা ব্যবস্থা করা যায়। ও একটা গাইবি খবর চড়াইছি যে আমার কাছে গইবি শোনা আছে, দরবেশ হওয়া দিছই, আর ও চাটো আপনি বাজি গেছই, তখন যে আরে আপনি খরচ করা আর এই শোনার অতি যে লুব আনছই, বিষয়টা আমার কাছেও কিলা লাগে। কই না গুলজার ভাই, আজ হাসা কথাখান আমি কই দিম, আসলে গুলজার ভাই আমার কাছে শোনা বলতে কোনটা নাই। হ্যাঁ কিতা বলে ওয়াজিদ ইসলাম, ওয়াজিদ ইসলাম তুমি কিতা উঠাইলে আমারে? না রে ওয়াজিদ ইসলাম, একবার তা তুই কইলা তুই আমার লগে বসপটা করে রে ভাই, তুই একবার তা কইলা। আশা কইরাম ভাই, হ্যাঁ বিশ্বাস করুক আমার কাছে আসলে শোনা বলতে কোনটাও না। বাটপার সিটার তুই আমার লগে যাই তা কেন করলে ওয়াজিদ ইসলাম, কেন এটা করলে? বাটপার তোর পিছে আমি যত টাকা ডালছি সব টাকা তুই আমার পরিশোধ করে দেওয়া লাগবে, সুর কুরানোর তাই তোর জিন্দগিতে তুই ওরকম বড় বড় মার্কেটে ফাললে ওঠে চাইতে, তোর বউরে আমি শুনা দিছি বাটপার। গাওটা দেখি বেড়াছাড়া জান নাও, দুদিন করে করে বেড়াছাড়া ওগো জেনের বউ, খান্দাখাটি করিও না, আমরা মজলিসে বইছি দেখা দাও কিতা হয়, খান্দাখাটি করিয়া তো তুমি কোনো সমাধান দিতে পারতাই না। বাবা গুলজা বিষয় কিতা বুঝাও, তুমি আর একটা গরিব মানুষ তারে মাল্লাও বা খেনে আর আমরা রুবাই খাও দলা হল্লা এখানে, একটু ধীরে ধীরে নিটান্ডা বিষয়টা একটু খুলিয়া বসে আমরা শুনি। বিষয়টা হইল গিয়া ইজ্জত যায় না দইলে হাসল যায় না মইলে, এই সুরা বাচ্চা হারা জীবন সুর বাটপার সিটারও থাকি জীবন। ঘটনা কিতা করছে জানুনি, এই চোরা বাচ্চায় আমার উঠিয়া কইল গইবি সোনা পাইছে, 1 কেজি সোনা, এটা 200-250 বছর আগর সোনা। এই সোনা যখন পাইছে
তখন আমি করলাম কিতা বলে যে ইসলাম আমি তার উঠিয়া কইলাম বলে যে ইসলাম শোনা যে বলে তুই ফাইছস দেখছি না রাখিস না কিন্তু তুই বেশিলা হে আমার উঠিয়া কয় আইস দাম কম খাইল দাম বেশি ওটা নানানটা মাতের আর আমিও তার কাছে শোনা আছে দেখিয়া চিন্তা করলাম যে হারা জীবন চুরি চুস্তামি করছে বালা বুড়া খাইছে না বালা কাপড় চুপড় ফিনছে না ও হিসাবে আমি তার উপরে কিতা করলাম বিনিয়োগ করলাম আমি তার বালা কাপড় পিন্দাইলাম টেকা দিলাম নগদ মানে এটা খোয়ার মতো নাই হেসমেসে আমার উঠে কিতা হয় খাইল জানো নি ছোড়া বাচ্চা আমার উঠিয়া হয় এগুন বলে শোনা নাই এগুন বলে আরো কিতা বলে বাদে আমার মাথায় খাম করছে না ও বাড়িয়াটা মারি দিয়েছি ওনে আপনারা দোলা করছি ও কারণে আমার যত টাকা তার তলে ডালছি খরচ করছি ওগুন তো আমার উদ্ধার করিয়া দিতা হ্যাঁ কেটা করবা যদি ইসলাম গুলজারে যে যে কথা কোন খবর হয় তা কি তা আসা নেই জি না ঘটনা পুরাপুরি আসা না তাই যে কইরা আমার কাছে শোনা আছে আমি তো তান বাড়িতে গিয়ে আই খবর আমি তানটা কইছি না যে আমার কাছে শোনা আছে তাইন ফোরাম পর খার কাছটা কি শুনছই লোক মুখে শুনিয়া থাইন যাইছে আমার বাড়িত গেছন গিয়া আগে ডাক্তার সুরর গরর সুর আমার জেডিসলাম বাই হইয়া মাথাইয়া আমার লগে লেইবাটা আরম্ভ করছে করিয়া আমার কোনানো কিতা কমতি গরর মাছরা বাজার আমার কাপড় চুপড় আমার বউর কাপড় চুপড় সকলটা দেওয়া শুরু করছে নগদ ঠেকা দেওয়া শুরু করছে আমি তান্ডে যাইছিয়া কইছি না যে আমারে ঠেকা দেখবা আমার ওথা লাগবো তাইনও যাচি যাচি আমারে ঠেকা দেওয়া শুরু করছে আমার খাতির যত্ন করা আরম্ভ করছে খোঁজ খবর লওয়া শুরু করছে কারণ একটা তাই খবর পাইছি না আমার কাছে শোনা আছে হ বুঝতে পারছি তুমি যে ইসলামের যে শোনা আছে খবরটা শুনিয়া নিজের লুব আর সামলাই রাখতে পারছো না ঠিক না গুলজার লোভ কিতা লাভ দেখবে তো হলেও আশা করি আমিও ওরকম আশা করছি কখন যে ইসলামে তোমার আশার মুখ সালিটা লিয়া দিলাইছে ঠিক না আসলে গুলজা তুমি কো আশা করছিলা না তুমি লুভ করছিলা তুমি কেন জানো না লুবে পাপ পাপে মৃত্যু এর মাঝে যে ইসলামে তো তুমি তাই ভালো করে উঠছিল এত ফয়লা থেকে একজন সুর তার চরিত্রের মাঝে ফয়লা থেকে তো খালি লাগায় একজন চরিত্রত খালি লাগাল মানুষকে তুমি টাচ করিয়া বিশ্বাস করিলে কোন বালা যেগুলা তুমি জানতে পারলাই তার কাছে শোনা আছে খাঁচা শোনা তোমারও লুপটা তুমি সংবরণ করে রাখতে পারলাই না আমরা সমাজ ব্যবস্থাটা বর্তমানে গুলজার বলাখানো চলে আমরা মুখে বড় বড় বাণী দিই বড় বড় কথা কই যে আমরা স্বার্থপর নাই আমরা লোভী নাই সবসময় নিজের লোভে সংবরণ করে রাখি কিন্তু চৌকের সামনে যেগুলা আমরা খানি কুড়া খাই ওই চৌকের সামনে যখন আমরা কুড়ি টাকা ধন চৌপদ নারী দেখি তখন আমরা লোভ সামলাই রাখতে পারি না ওটার লাগিও অনেক মরমী কবি হোক অনেক আধ্যাত্মিক ফির হোক ফকির হোক বা শরীয়তসম্মত হুজুর হল হোক সবই একটা কথা কই ছয়টা রিপুরে সবসময় কন্ট্রোল করে রাখা লাগবো নিয়ম হইলে গিয়ে বাদ দিয়ে রাস্তায় কিন্তু আমরা পারি না রিপু সবসময় খোলা থাকে আমরা যাই হোক তো তুমিও অন্যায় কাম করছো বা জেন ইসলাম তোমার ইলা উচিত আছিল না যে তুমি আপনার লোকে বেইমানি করতে বাটপারি করতে তুমি তো সবসময় ইলাকান বেইমানি বাটপারি তুমি দাঁড়িয়ে হইলা গাঁও মানছি এমনি চক্ষু শুনিয়া বুঝতে হ্যাঁ তুমি নয়া বই রাখেন আরো জামালা তৈরি করলা হ্যাঁ তুমি এক কাম করবা তুমি যে 4 লাখ গুলজারের ঋণ পরিশোধ করবা কি লাগান করবা এগুলো তুমি জানো তবে চুরিদারে হইয়া ঋণ পরিশোধ করতে পারতা নাই দেখো পয়সা আমি আমার তো তকমা লাগাইলে আমি চুরি ওটা লাগে আমার কেউ খামও রাখে না ডরায় যে আমি কি জানি তারা দিবি চুরি করিয়া লইয়া বাকি দেয় আমি খাম করতাম চাই কিন্তু আমার মানুষে খাম দেয় না আমি যদি খামর ব্যবস্থা কইরা দিতাম পারি তুমি খাম কাজ করবাই নি জি ভাই খামর ব্যবস্থা করিয়া দিলে আমি খাম করবো হালাল হতে রুজি করবো করিয়া আস্তে আস্তে আমি গুলজার ভাই ঋণ পরিশোধ করবো আর কোনোদিন আমি চুরিদারি করতাম না আলহামদুলিল্লাহ আর গুলজা বা আপনারা যারা আছেন সকলে হইলাম কেউ যদি আপনারা দৌড়িয়া লইয়া ইয়া যে সোনার একটা বুদ্ধি দিয়া উঠা কয় যে গইবি আসমান থেকে আইছে হলাইছে আপনারা হত্যা করেন রক্ত দেন বা কল্লা কাটিয়া ইয়ার মাঝে গাঙ্গের মাঝে ফেলায় এই ধরনের কুসংস্কার কথাবার্তা কোনো সময় বিশ্বাস করবে না বিনা পরিশ্রমে কোনো দিন কেউ সম্পদের মালিক হইতে পারতো না কোনো দরবেশে বা মৌলায় কোনো সময় মানুষের করলেও উপর থেকে কোনোদিনও আসমান থেকে খানি খুরাক দিতা না খানি খুরাক আনতে গেলে টাকা পয়সা রুজু করতে গেলে অবশ্যই আপনার কঠোর পরিশ্রম করা লাগবো এবং সততার সহিত